তাফসীর মাহফিল CHP। প্রিয় ভাই সব, ইসলামে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ জিনিস কোনটি যদি প্রশ্ন করা হয় যে ইসলামের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস কোনটি, তাহলে তার জবাব কি হবে? তার জবাব হবে ঈমান। সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটি তার নাম হলো ঈমান। তার নাম কি? ঈমান। প্রকৃতপক্ষে আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন নাজিল করেছেন, এই কোরআনের আহ্বানের মূল প্রতিপাদ্য, কোরআনের মূল মেসেজ, কোরআনের মূল বক্তব্য হচ্ছে ঈমান। কোরআন তার ধারক বাহক সম্পর্কে যে কথা বলেছেন তাও বলা হয়েছে কি, সেটা শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমানি আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না। তোমাদের রব নিশ্চয়ই এমন একজন আহ্বায়ককে তোমাদের সামনে পাঠিয়েছেন। রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান। আমাদের রব নিশ্চয়ই আমরা এমন একজন আহ্বানকারী দাওয়াত পেয়েছি যিনি আমাদেরকে আহ্বান করেন ঈমানের দিকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ পৃথিবীতে যত নবী এসেছেন সমস্ত নবীরা তারা দাওয়াত দিয়েছেন কিসের ব্যাপারে বলুন তো? সকলেই ঈমানের দিকে দাওয়াত দিয়েছেন, বিশ্বাসের প্রতি দাওয়াত দিয়েছেন। কোরআনে হাকিম একটি সুস্পষ্ট সীমারেখা দিয়ে এই পৃথিবীর মানুষকে দুটি শ্রেণীতে ভাগ করে দিয়েছেন। একদিকে ঈমান আর একদিকে কুফর, একদিকে কাফের আর একদিকে মুমিন। এটা সরাসরি দুটি ভাগ করে দিয়েছে। ঈমানের দাবিদার যারা, ঈমান পোষণকারীরা, তারা হলো সত্যাশ্রয়ী, তারা হকপন্থী, তারা নূরের সম্পদে সমৃদ্ধ, তার জন্য রয়েছে হেদায়েতের রাস্তা উন্মুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুল ফারিকাইনি কাল আ'মা ওয়াল আসাম্মি ওয়াল বাসীরি ওয়াস সামিঈ হাল ইয়াস্তাবিয়ানি মাসালান আফালা তাযাক্কারুন। আল্লাহ তাআলা বলছেন যে এই দুটো শ্রেণীর লোকদের দৃষ্টান্ত তোমাদের সামনে পেশ করা হলো। এরূপ যেমন একটি লোক তো অন্ধ, আরেকটি লোক পথ দেখতে পায়, চোখ আছে, এই দুটি লোক তো এক হতে পারে না। সুতরাং যারা কাফের তারা হলো অন্ধ, যারা ঈমানদার তারা হলো চক্ষুষ্মান। আর ঈমান আর কুফরি দুটোকে পৃথক করে দেখানো হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, লা ইকরাহা ফিদ্দীন কাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই। অর্থাৎ ইসলামে দ্বীনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নাই। হেদায়েতের পথ কুফরি থেকে, গোমরাহি থেকে সম্পূর্ণভাবে পৃথক করে দেখানো হয়েছে। কুফরি আর হেদায়েত দুটো ভিন্ন পথে আল্লাহ পাক মানুষকে দেখিয়ে দিয়েছেন, এটা কুফরি আর এটা হলো হেদায়েতের পথ। আল্লাহ রাব্বুল আলামিন দুটি রাস্তা করেছেন, একটা হচ্ছে আসহাবুল ইয়ামিন আর একটা হলো আসহাবুশ শিমাল। একটা ডানপন্থী আর একটা বামপন্থী। বামপন্থী যত আছে পৃথিবীতে, এই বামপন্থীদের নেতা হচ্ছে শয়তান। বামপন্থীদের নেতাকে বলেন শয়তান। আমাদের দেশে মুসলমানদের সন্তান, মুসলমান নামধারী, তারা দাবি করে বাম দল। আছেন এরকম? বলেন আছে কিনা? যারা নিজেদেরকে বামপন্থী বলে দাবি করে এরা হলো আসহাবুল শিমাল, বামপন্থী। আর বামপন্থীদের নেতা হচ্ছে শয়তান। শয়তান এদেরকে নেতৃত্ব দিয়ে নিয়ে যাবে জাহান্নামের মধ্যে, বলেন নাউজুবিল্লাহ। আর সমস্ত ডানপন্থীদের নেতা হচ্ছেন আল্লাহর নবীরা। ডানপন্থীদের নেতৃত্ব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে নবীর সাথে জান্নাতে পৌঁছায় দেবেন, সুবহানাল্লাহ। এই জন্য দুটি রাস্তা আলাদা করে দেখানো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা
ওয়াল্লাহু সামিউন আলিম। ফামান ইয়াকফুর বিত-তাগুত, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে, ওয়া ইউমিন বিল্লাহ, আর আল্লাহর প্রতি ঈমান আনবে, সে ব্যক্তি এমন শক্ত রজ্জু ধারণ করলো যা কখনো ছিঁড়ে যাবে না। সুবহানাল্লাহ। সুতরাং মুসলমানদের যে কাজটি করতে হবে, সর্বপ্রথম তাগুতকে বর্জন করতে হবে, আর আল্লাহ রশিকে মজবুত ভাবে ধারণ করতে হবে, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, তাগুতকে বর্জন করতে হবে। যত নবী পৃথিবীতে এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। এই পৃথিবীতে প্রত্যেক জাতির জন্য আমি নবী প্রেরণ করেছি, আর নবীদের দাওয়াত ছিল এরকম, এক আল্লাহর দাসত্ব করবে, গোলামি করবে, আর তাগুতকে বর্জন করবে। তাগুত হচ্ছে সেই শক্তি, যে শক্তি শুধু আল্লাহর আইনকে অমান্য করে বসে থাকে না, বরং অন্যদেরকেও আল্লাহর আইন অমান্য করতে, নাফরমানি করতে বাধ্য করে। এটাকে কোরআনের পরিভাষায় কি বলা হয়? বলেন সবাই, তাগুত। এই তাগুতকে অস্বীকার করে এক আল্লাহর উপর ঈমান আনার জন্য আল্লাহ তাআলা দাবি করছেন, বলছেন, নির্দেশ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-জুলুমাতি ইলান-নূর। যারা ঈমান আনে আল্লাহ তাদের বন্ধু হন। সুবহানাল্লাহ বলবেন না? যারা ঈমান আনে আল্লাহ তাদের কি হন? বন্ধু হন, অভিভাবক হন, মুনিব হন, মাওলা হন। আর আল্লাহ নিজেই তাদেরকে ইউখরিজুহুম মিনাজ-জুলুমাতি ইলান-নূর, অন্ধকার থেকে টেনে আল্লাহ তাদেরকে আলোর সম্পদে সমৃদ্ধ করে দেন, নূরের দিকে তাদেরকে নিয়ে আসেন। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ-জুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আর যারা তাগুতপন্থী হয়, যারা তাগুতকে বন্ধু বানায় নেয়, তাগুত তাদেরকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়, এবং এরাই হবে আসহাবুন নার, জাহান্নামের মধ্যে চিরকাল তারা থাকবে। এই জন্য মোমেনদেরকে সত্যিকারের ঈমানের পরিচয় কি, সেই ব্যাপারে কোরআন শরীফে বলা হচ্ছে যে ঈমানের সত্যিকারের ঈমানদারের পরিচয়টা কি, সে কথা আমরা এখন জানতে পারবো। তো দুইটি ভাগ আল্লাহ করে দেখালেন, একটা হলো কুফর আর একটা হলো ঈমান। ঈমানদার তারা ওই সব লোক, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। নিশ্চয়ই ঈমানদার হচ্ছে তারা যারা নাকি আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং রসুলের প্রতি ঈমান এনেছে, এরপরে কোনো সন্দেহে নিপতিত হয় নাই, সন্দেহ ভিতরে আসে নাই। অর্থাৎ ইসলামকেই, আল্লাহ এবং রসুলকেই তার জন্য অভিভাবক মনে করেছে, ইসলামকে কমপ্লিট মনে করেছে, ইসলামকে ইনকমপ্লিট মনে করে নাই। ইসলাম কি সম্পূর্ণ না অসম্পূর্ণ? সম্পূর্ণ না অসম্পূর্ণ? অসম্পূর্ণ মনে করে ওই সব লোকেরা যারা নাকি ইসলামের সব কিছু নাই, শুধু নামাজ, রোজা, হজ, যাকাত আছে, বিচার ব্যবস্থা, আদালত, কোর্ট কাছারি, শিক্ষা ব্যবস্থা, আর অন্যান্য যা কিছু আছে জীবনে, সমাজ, রাষ্ট্র, এর কোনো ব্যাপারে ইসলামের কিছু নাই, শুধুমাত্র নামাজ, রোজা। এই জাতীয় সন্দেহের মধ্যে যারা নিপতিত হয়েছে তারা মোমেন হতে পারে না। মোমেন হচ্ছে ওই সব লোক যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, রসুলের প্রতি ঈমান এনেছে, আর কোনো সন্দেহে নিপতিত হয় নাই, তারাই হলো সত্যকারের মোমেন। এবং তারা জিহাদ করবে মাল দিয়ে, জান দিয়ে আল্লাহর রাস্তায়। উলাইকা হুমুস সাদিকুন, এরাই হলো ঈমানের দাবিতে সত্যবাদী। এখন এই ঈমান আনলে পরে
কতগুলি কোয়ালিটি, কতগুলি গুণ মানুষের মধ্যে সৃষ্টি হয়ে যায়। সেই গুণগুলি আমাদের মধ্যে আসছে কিনা সেইটা আমাদের ভেবে দেখার সময় এসেছে। না সময় আসে নাই? বলেন আসছে কিনা? আমরা ঈমান এনেছি, কিন্তু ঈমান আনলে পরে যেসব কোয়ালিটি, যেসব গুণাবলী আমাদের মধ্যে সৃষ্টি হওয়া উচিত, সেইগুলি আসছে কিনা সেই ব্যাপারে আমি এখন আপনাদের সামনে আলোচনা করতে চাই। কোরআনে কারীম থেকে আমি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য এখানে 6টি গুণ একত্রিত করেছি। 6টি কোরআন থেকে আনা হয়েছে। প্রকৃতপক্ষে ঈমানদার ব্যক্তির মধ্যে মিনিমাম এই 6টি কোয়ালিটি আসা জরুরি। ঈমান আনলে পরে এই 6টি গুণ তার মধ্যে প্রকাশ পাবে। নাম্বার 1, 1 নাম্বার, ঈমান আনলে পরে মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আত্মমর্যাদার শিক্ষা দেয়, তার মধ্যে আত্মমর্যাদা সৃষ্টি হয়ে যায়। আল্লাহর প্রতি মানুষকে হীনতা থেকে, দৈন্যতা থেকে তাকে আত্মমর্যাদার উচ্চতম শিখরে পৌঁছে দেয়। সে আগে মানুষের কাছে হাত পাতত, সে কোনো মূর্তির কাছে হাত পাতত, সে কোনো গাছের কাছে হাত পাতত। দেখেন না পৃথিবীতে কত জাত আছে না? আছে না? কত ধর্মের লোক আছে, তারা কেউ তো হাতে মূর্তি বানাইয়া তার সামনে নিজের কাকুতি করতে থাকে, নিজের মনস্কামনা পূর্ণ করার জন্য বলতে থাকে। কেউ তো গাছের কাছে, কেউ তো সাপের কাছে, কেউ তো বাঘের কাছে, কেউ তো সূর্যের সামনে, কেউ তো চন্দ্রের সামনে, বিভিন্ন জায়গায় মনস্কামনা পূর্ণের জন্য নিজেকে নিবেদিত করে দেয়। তো ইসলাম যখন একটি মানুষ এই কালেমা পড়ল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে পড়েন সবাই মিলে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা যে ব্যক্তি পড়বে তার কলিজা বড় হয়ে যাবে, সে বুঝতে পারবে লা ইলাহা, জোরে বলেন ইল্লাল্লাহ, জোরে বলেন ইল্লাল্লাহ। কোনো ইলাহ নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, হাকেম নাই, হায়াত ও মওতের মালিক কেউ নাই। কে ছাড়া? এবার জোরে বলেন আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ নাই। এই কথাটা যখন তার মনের মধ্যে বদ্ধমূল হয়ে যায়, তখন তার মধ্যে হীনতা থাকে না, আত্মমর্যাদার সৃষ্টি হয়। সুবহানাল্লাহ বলুন। আর যাদের এটা হয় না, তারা ইয়াবতাগুনা ইলা রাব্বিহিমুল ওয়াসিলা, তারা ওসিলা তালাশ করে, সেই ওসিলা তারা ধরে কোনো গাছ, কোনো মাজার, এরপরে কোনো সাপ অথবা মূর্তি অথবা চন্দ্র সূর্য, এগুলির কাছে গিয়ে আশ্রয় গ্রহণ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিহি ইবাদুন আমসালুকুম, যারা আমাকে বাদ দিয়ে অন্যের দ্বারস্থ হয়, অন্যের ইবাদত করে, অন্যের আনুগত্য করে, অন্যকে ডাকে, আমাকে বাদ দিয়ে যাদেরকে তোমরা ডাকো ওরা তোমার মতো আমার গোলাম। সূর্যের কাছে হাত পেতেছো, ওটা তো আমার গোলাম। সূর্য কার গোলাম? সূর্য কার হুকুমে ওঠে আর অস্তমিত হয়? কার হুকুমে? সমুদ্রের জোয়ার ভাটা হয় কার হুকুমে? রাত আর দিনের পরিবর্তন হয় কার হুকুমে? সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের। সুতরাং তুমি নিজে ফকির, আর এক ফকিরের সামনে গিয়ে হাত পাতলে তোমাকে সে কি দিবে? কিছুই দিতে পারবে না। এই যে আল্লাহ তাআলা কোরআন শরীফে এত সুন্দর করে বলেছেন, নবী ওদের বলেন, ওরা যেগুলির সামনে মাথা নত করে, এগুলি, এই পাথরের মূর্তিগুলি, এগুলি কি একটা মাছিও বানাইতে পারে? বলেন আপনারা, একটা মাছিও বানাইতে পারে না। এমন কি এই মূর্তিগুলির সামনে যত খাবার রাখা হয় হাদিয়া হিসাবে, এই খাবারগুলি যদি মাছিতে উড়ায় নিয়ে যায়, খাবারগুলো কার জন্য দেওয়া হয়েছিল? ওদের খোদার জন্য দেওয়া হয়েছিল। এইগুলি মাছিতে খাইয়া উড়ে চলে গেল, সাথে এতগুলি হাত, একটা আঙ্গুল দিয়ে এরকম টোকা দিয়ে একটা মাছি উড়াই দিতে পারে না। তো এই যখন দুরবস্থা, নিজেকে বিপদ থেকে বাঁচাইতে পারে না,
তো এই যখন দুরবস্থা, সে তোমার উপকার কেমনে করবে? কোরআন শরীফে কথা বারবার বলা হয়েছে যে একমাত্র লা ইস্তাতিউনা লাহুম নাসরান, এরা তোমাদের কোনো সাহায্য করতে পারবে না। আল্লাহ তাআলা পরিষ্কার করে বলে যে কোনো সাহায্য তোমাদের ওরা করতে পারবে না, যেখানে আল্লাহ ছাড়া যেখানে হাত পাতবা সাহায্য করতে পারবে না। তবে এটার একটা অর্থ আছে, সে অর্থ ব্যাখ্যাটাও বুঝতে হবে। আপনি যদি হাত পাতেন 1 কেজি চিনির জন্য, 1 কেজি পেঁয়াজের জন্য, 10,000 টাকার জন্য, ওইটা তো দিতে পারবে, আর এটা চাওয়াও না জায়েজ না। কিন্তু যে সাহায্য আল্লাহর পক্ষ থেকে আসবে, গায়েব থেকে মদদ আসবে, সেইটা পৃথিবীতে কেউ দিতে পারবে না আল্লাহ ছাড়া। যেমন সন্তান প্রয়োজন, বিয়ে করেছেন সন্তান হয় না, দিতে পারবে কে? চিল্লায় বলেন সবাই, কে দিতে পারবেন? আপনার ব্যবসায় উন্নতি হয় না, এই ব্যবসায় উন্নতি কে দিতে পারেন? মামলা মোকদ্দমায় আপনি মাজলুম হচ্ছেন, আপনাকে সাহায্য করতে পারবেন কে? রোগ হয়েছে, রোগ মুক্ত করতে পারবেন কে? এই কথাগুলি কোরআন বারবার স্মরণ করাইছে যে গায়েব থেকে যে মদত আসবে, সেই মদতটা কারো কাছে চাওয়া যাবে না আল্লাহ ছাড়া। কার কাছে চাইতে হবে? দেখেন, আমাদের জাতির পিতা, বলেন নামটা কি? ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি আল্লাহ রব্বুল আলামিনের ব্যাপারে যে কথাগুলি বলেছেন, রব্বুল আলামিন ওই কথাগুলি কোরআনে কারীমের ভিতরে চিরন্তন করে দিয়ে আমাদের হেদায়েতের রাস্তা পরিষ্কার করে দিয়েছেন। তিনি বলেছেন, আমি যখন ক্ষুধার্ত হই, আমি যখন তৃষ্ণার্ত হই, কেউ আমাকে খাওয়ায় না, আমাকে আহার কেউ দিতে পারে না, তৃষ্ণার্ত হিসাবে পানি পান আমাকে কেউ করাইতে পারে না। আল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, আমি যখন ক্ষুধার্ত হই আল্লাহ আমাকে পান করান, আমি যখন তৃষ্ণার্ত হই, ক্ষুধার্ত হলে তিনি খাওয়ান, তৃষ্ণার্ত হলে তিনি পান করান। ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন, আর আমি যখন রোগাক্রান্ত হই আল্লাহ রব্বুল আলামিন আমাকে রোগ মুক্ত করে দেন। এই যে সাবমিশন, ডেডিকেশন, নিবেদিত হয়ে যাও আল্লাহর জন্যে, খালিসাতান লিল্লাহ, এই কলজাটা ইমানের দিক থেকে একদম পরিষ্কার করে ফেলে দিতে হবে। আল্লাহ যেন আমাদের তৌফিক দেন, বলেন আমিন। এই কলিজার মধ্যে সব থেকে বেশি মহব্বত হবে কার? সব থেকে বেশি ভয় হবে কার? আর আল্লাহর সাথে সব থেকে, এরপরে আল্লাহর পরে সব থেকে বেশি মহব্বত হবে কার? রাসূলের। বলেন কার? সুতরাং এই কথাগুলি কোরআন আমাদেরকে বারবার স্মরণ করে দিয়েছে। সাহায্য কারো কাছে পাবো না, গায়েব থেকে যে সমস্ত সাহায্য আসা দরকার তা কেবলমাত্র কে দিতে পারে? কারণ হচ্ছে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত ক্ষমতার উৎস কে? এই জন্য ওই রাজনৈতিক স্লোগান আপনারা কোনোদিন বিশ্বাস করবেন না, যে রাজনীতিবিদরা বলুক না কেন যে ক্ষমতার উৎস জনগণ। এটা আপনারা শুনছেন কিনা? ক্ষমতার উৎস জনগণ। আমি বলি ক্ষমতার উৎস এই আপনারা, এই জনগণেরা যাদের নাকে ময়লা, দাঁতে ময়লা, পেটের মধ্যে দুর্গন্ধ, আপনি সব ক্ষমতার উৎস। আহারে কি ক্ষমতা! একটা সাপ দেখলে ভয়তে চিৎকার মেরে দৌড় মারেন, একটা বল্লা পিছনে ছুটলে দৌড়ে এগিয়ে খালে পড়েন, বাঘ দেখলে তো কথাই নেই, বাঘের আওয়াজ শুনলেও নাড়ি বুড়ি পেঁচায় যায়, পেটের মধ্যে লুজ মোশন শুরু হয়ে যায়। এই যখন আপনার অবস্থার, আপনি হবেন ক্ষমতার উৎস, একটা কথা হইল। এবং আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের সাথে এই কথাটি একদম কন্ট্রাডিক্টরি, এটি সাংঘর্ষিক। সকল ক্ষমতার উৎস জনগণের কথা বলা জায়েজ নাই, একথা বিশ্বাস করা হারাম, একথা বিশ্বাস করা কবিরা গুনাহ। সকল ক্ষমতার উৎস কেবলমাত্র কে? এক আঙ্গুল আকাশের দিকে উঁচু করে বলেন কে? আবারও বলেন আল্লাহ, আবারও বলেন আল্লাহ। আল্লাহু আকবার। আরো সরে যান। সকল ক্ষমতার উৎস
আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতার উৎস কেবলমাত্র কে বলেন? আল্লাহ। তিনি সকল ক্ষমতার উৎস। তিনি বাঁচাতে পারেন, তিনি মারতে পারেন, তিনি সব করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া ওয়া ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা বিফাদলিহি। আল্লাহ তাআলা বলেন, নবী, হে নবী, আল্লাহ যদি নিজে আপনার কোনো অকল্যাণ করেন তাহলে এমন কেউ নাই যে আপনাকে সে কল্যাণ দিতে পারে। আর আল্লাহ যদি আপনাকে কল্যাণ করতে চায়, কোনো ফজল দিতে চান, অনুগ্রহ করতে চান, সেই অনুগ্রহ থেকে আপনাকে কেউ বিরত রাখতে পারে না। নবীজিকে বলা হচ্ছে, আল্লাহ যদি অকল্যাণ করতে চায় আপনাকে, আপনার কল্যাণ কেউ করতে পারবে না। আর আল্লাহ যদি কল্যাণ দিতে চান তাহলে আপনার থেকে তাকে কেউ ফিরাইতেও পারবে না। সুতরাং ভালো এবং মন্দ, খাইরিহি ওয়া শাররিহি, বলেন এরপরে কি? মিনাল্লাহি তাআলা। ভালো এবং মন্দ এটার মালিক কে? জোরে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন। মুমিন ব্যক্তির মধ্যে এই আত্মমর্যাদার সৃষ্টি হয় বলে যারা মুমিন তারা হক কথা বলতে কখনো পিছপা হয় না। সাহাবায়ে কেরাম হক কথা বলতে পিছপা হয়েছিলেন? নবীরা হয়েছিলেন? নবী তো একা ছিলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম দাওয়াত তো একাই দিলেন। মুসা আলাইহিস সালাম দাওয়াত তো একাই দিয়েছিলেন, হুদ আলাইহিস সালাম দাওয়াত তো একাই দিয়েছিলেন। কারণ ওনারা জানতেন যে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য আমাদের সাথে আছে, তাই আত্মমর্যাদার সৃষ্টি তাদের মধ্যে হয়েছে। আর এখনো যারা মুমিন তাদের মধ্যে আত্মমর্যাদার সৃষ্টি হয় যদি আল্লাহর উপরে পরিপূর্ণ ভরসা থাকে। কোন মসজিদের ইমাম মসজিদের মেম্বরের উপরে দাঁড়িয়ে হক কথা বলতে বিরত থাকবে তখন যখন সে মনে করবে আমার রুজির মালিক এই মসজিদের মোতাওয়াল্লি, সেক্রেটারি অথবা ক্যাশিয়ার। কিন্তু হক কথা বলতে বিরত হবে না তখন ওই সব ইমাম যারা মনে করে আমার রিস্কের মালিক মসজিদের সেক্রেটারি আর মসজিদের মোতাওয়াল্লিরা নয়, আল্লাহ রাব্বুল আলামিন আমার রিজিকের মালিক। আর দুর্ভাগ্যক্রমে বাংলাদেশের অধিকাংশ মসজিদ এর সেক্রেটারি, মোতাওয়াল্লি, ক্যাশিয়ার, সভাপতি ওই সব মানুষ যারা নামাজ পড়ে না। জি, মৌলানা শামসুদ্দিন সাহেব বলেই ফেলেছেন, নামাজ পড়ে না, বরং ধর্মনিরপেক্ষতা বিশ্বাসী। টাকার জোরে মোতাওয়াল্লি আর সেক্রেটারি হয়ে যায়, অথচ মসজিদের মোতাওয়াল্লি হওয়ার জন্য কি সব গুণ থাকা দরকার তা সূরা তওবার মধ্যে আল্লাহ বলেই দিয়েছেন। মোতাওয়াল্লি কারা হতে পারবে? যারা একমাত্র আল্লাহ ছাড়া কাউকে বিশ্বাস করবে না এবং ইসলামকে পরিপূর্ণ জীবন বিধান যারা মনে করবে, মসজিদের মোতাওয়াল্লি, সেক্রেটারি তারাই হতে পারে। এখানে প্রসঙ্গক্রমে বলতে হয়, আমার দেশের মসজিদের ইমাম আর মুয়াজ্জিন বাংলাদেশের সব থেকে নিগৃহীত, অবহেলিত একটি কাজ তারা করেন। অবহেলিত অবস্থায় তারা থাকেন। তাদের চাকরি, রাতের বেলায় ঘুমায় আছে, সকালবেলা উঠে শোনে চাকরি নাই। মসজিদে মুরগিতে পায়খানা করলে কেন ইমামকে জবাবদিহি করতে হয় একটা ফাসেকের কাছে? এজন্য পার্লামেন্টে আমি মসজিদের ইমাম মুয়াজ্জিনদের সার্ভিস রুলস জারি করার জন্য গভর্নমেন্টের কাছে দাবি করেছি, যাতে করে ফাসেক ফুজ্জারদের হাতে বেতন না থাকে, চাকরিটা তাদের কলমের উপরে না থাকে, সরকারের হাতে আসুক। সরকার প্রত্যেকটি মসজিদের ইমাম এবং মুয়াজ্জিনকে বেতন ভাতা দিবে। আমি পার্লামেন্টে এই দাবি করার পর সংশ্লিষ্ট মন্ত্রী তিনি দাঁড়িয়ে বললেন, এই পার্লামেন্টের আজকের এই দাবিটা সর্বশ্রেষ্ঠ দাবি বলে আমি মনে করি। গভর্নমেন্ট এটাকে বিবেচনায় নিয়েছেন এবং আমি আশা করি এই সরকার বাংলাদেশের সমস্ত মসজিদের ইমাম এবং মুয়াজ্জিনদের বেতন ভাতার ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ।
আল্লাহ যেন এই সরকারকে তা করার তৌফিক দেন, জোরে বলেন আমিন। প্রিয় ভাই সব, একটা মানুষ যখন এই কথা ধারণা করে যে আমার রুজিটা আল্লাহর হাতে, তিনি দিলে খাই, তিনি না দিলে খাইতে পারি না, এইটা যখন ধারণা হয় তখন তার কলিজা এতটুক থাকে না, ফুলে এত বড় হয়ে যায়। যেহেতু আমার মালিক এমন যার কোনো অভাব নাই, সুবহানাল্লাহ। এবং সাথে সাথে কোরআন তাকে একথা স্মরণ করিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীর বুকে এমন কোন বিচরণশীল জীব নাই যার রিজকের দায়িত্ব আমি আল্লাহ আমার হাতে গ্রহণ করি নাই। সমস্ত প্রাণীর রিজকের দায়িত্ব কার হাতে? সবাই বলেন আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। সেই ক্ষুদ্র পিপিলিকা থেকে আরো ছোট্ট প্রাণী, মাঝে মধ্যে ছোট্ট ছোট্ট পোকা দেখেন না, ছোট্ট ছোট্ট পোকা একদম চোখে, সাধারণ চোখে দেখা যায় না, মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে দেখা লাগে। এমন পোকারও জননেন্দ্রিয় আছে, এমন পোকারও হার্ট আছে, কিডনি আছে, পাকস্থলী আছে, চোখ আছে, হাত পা আছে, সব আছে। মাইক্রোস্কোপ যন্ত্র থাকা যায় না, ছাড়া দেখা যায় না। ওর খাদ্য কেমন হওয়া উচিত আল্লাহ সে খাদ্য তৈরি করে রাখছেন। যেমন তিনি হাতির খাদ্য তৈরি করেছেন, তেমন ক্ষুদ্র প্রাণীর খাদ্য তিনি তৈরি করেছেন, এবং প্রত্যেকের খাদ্য যার যার হাতের কাছে জোগাড় করে দিয়েছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। দেখেন মুরগির ডিম খাইছেন না আপনারা? মুরগির ডিম, এর মধ্যে ডিমের মধ্যে বাচ্চা হয়, বাচ্চা হয় কুসুম দিয়া। এখন বাচ্চাটা ডিমের মধ্যে হয়ে গেছে, বেরোতে আরো কয়েকদিন লাগবে। এখন খাবে কি? মুরগির ডিমের মধ্যে কোনো খাবার পৌঁছে দেওয়া এটা কি সম্ভব? এটা সম্ভব না। তখন সে খাবে কি? আল্লাহ রাব্বুল আলামিন ডিমের ভিতরে, মুরগির ডিমের মধ্যে এবং অন্যান্য ডিমের মধ্যে তার বাচ্চার খাবারকে আল্লাহ রাব্বুল আলামিন জোগাড় করে রেখেছেন। বাচ্চা যখন হলো তার মধ্যে রূহ এসেছে, এখন তার খেতে হবে। মুরগির ডিমের ভিতরে কুসুমের বাইরে যে সাদা অংশ থাকে এটা প্রোটিন সমৃদ্ধ, এটা হলো মুরগির বাচ্চার খাবার। বাচ্চা যখন চতুর্দিকের সাদা অংশ খাওয়া হয়ে যায় তখন আর যখন খাবার কিছুই নাই তখন ঠোকর মেরে দেওয়াল ফেটে দুনিয়ায় বেরিয়ে আসে। ডিমের মধ্যে খাবারও তিনি পৌঁছে দিয়েছেন, সব জায়গায় খাবার, প্রত্যেকটি প্রাণীর খাবারগুলি তার চতুর্দিকে সহজলভ্য করে আল্লাহ রেখে দিয়েছেন। শকুন থাকে অন্তত 3 মাইল উপরে। কয় মাইল? কিলোমিটার না, 3 মাইল উপরে থাকে শকুন। ও খাবে কি? ওখানে তো কোনো মরা গরু টরু পাওয়া যায় না। পাওয়া যায় না কি শুনবে মরা গরু, ছাগল টাগল কিছুই পাওয়া যায় না। ওর খাবার তো মরা। ওর খাবার কি? মরা। মরা খাইতে হবে। এখন সে খাবে কি করে অত দূর থেকে? আল্লাহ ভাইনোকুলার দিয়া যা না দেখা যায় তার থেকে পাওয়ারফুল চোখ আল্লাহ তারে দিয়েছেন। 3 মাইল উপর দিয়া ওর চোখ দিয়ে তাকায় দেখতে পারে সাতকানিয়া, লোহাগড় আর কোন জায়গায় মরা গরু আছে, হালি শহরের কোন জায়গায় আছে, বদ্দার হাটে গরুর হাড় ফালাই দিছে কোন জায়গায়, এটা সে দেখতে পায়। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? প্রিয় ভাই সব, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি প্রাণীর খাবার জোগাড় করে রাখছে। তো ওই প্রাণীগুলো আল্লাহর কাছে মর্যাদা সম্পন্ন না আমরা মর্যাদা সম্পন্ন? কাদের সম্মান? শকুনের সম্মান, পিঁপড়ার সম্মান, ছাগলের সম্মান না আমাদের সম্মান বেশি? কার সম্মান? ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানকে আমি সম্মানিত করেছি। কে বলেছেন? তো আদম সন্তানকে আল্লাহ সম্মানিত করেছেন, সকলের খাবার জোগাড় করছেন। আমার খাবার আল্লাহর ভান্ডারে নাই নাকি? এই কথা যদি বিশ্বাস করেন ইমানের দাবিতে মজবুত হবেন। ইমানের প্রথম কোয়ালিটি হলো মানুষকে, মুমিনকে পার্সোনালিটি, শখসিয়ত, তার ব্যক্তিত্ব তৈরি করে দেয়। কারোর সামনে মাথা নত করবে না আল্লাহ ছাড়া। কে ছাড়া? আল্লাহ ছাড়া। তার কথার বিপরীত কোনো কথা আসবে যার সাথে কোরআন হাদিসের মিল নাই, প্রেসিডেন্ট হন, প্রধানমন্ত্রী হন, আপনার কথার সাথে আমি একমত হতে পারলাম না। এটাই মুমিনের কথা। এটা কার কথা? মুমিনের কথা। হযরতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি
তাকে গ্রেফতার করা হলো। কি কারণে? সরকারের সাথে একমত তিনি হতে পারেন নাই, সেই কারণে তাকে জেলের মধ্যে নেওয়া হলো। তিনি জেলে বহু বছর থাকলেন। তিনি বলছেন, তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে জেলে যে আপনি থাকলেন তাতে কি আপনার মনে কোনো কষ্ট হতো? তিনি বলতেন না, কোনো কষ্ট হতো না, তবে মাসে একবার আমার মা আমার সঙ্গে দেখা করতে আসতেন। মা আমাকে দেখা করতে এসে মা আমাকে নসিহত করতেন, আমার কষ্ট দেখে মায়ের চোখের পানি পড়তো, ওইটা দেখে আমার কষ্ট হতো, কিন্তু আমি যে জেলে আছি তার জন্য আমার কষ্ট হতো না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহ সমকালীন সরকারের সাথে একমত হতে পারেন নাই বলে তাকে প্রহার করা হয়েছে। প্রত্যেকটা পিটানে বাড়িতে পিঠের চামড়া উঠে এসেছে এবং 2 হাত পিঠ মোড়া দিয়ে বেঁধে রাখা হয়েছিল দিনের পর দিন, যার কারণে 2টা বাহু ডিসকানেক্ট হয়ে গিয়েছিল। একমত হন নাই বাতিলের সাথে কখনো। এই জন্য কবি বলেছেন, पैरवी अबू हनीफा की सनद जिंदान है, पैरवी अबू हनीफा की सनद जिंदान है, हम्बली होता है पीठ पर दुर्रे खाने की बात। पैरवी अबू हनीफा की सनद जिंदान है। আবু হানিফা আমরা বলি ইমাম আজমের অনুসারী আমরা, কিন্তু অনুসারী হইতে পারি নাই। অনুসারী তো তারাই হতে পারে যারা হক কথা বলতে গিয়ে কারাগারে যাওয়া, ফাঁসির মঞ্চে চড়াকেও অসম্মান মনে করে না, সম্মান মনে করে। সুতরাং ইমানের প্রথম যে জিনিসটি, কোয়ালিটি, সেটি হচ্ছে আত্মমর্যাদার উন্মেষ ঘটে, সাহসিকতার সৃষ্টি করে ইমান। সুবহানাল্লাহ বলেন। ইমান, আল্লাহর প্রতি ইমান। আল্লাহ তাআলা বলেছেন যে লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, পূব দিকে তুমি কতবার ফিরলা, পশ্চিম দিকে কতবার ফিরলা, এইটা কিন্তু মূল কথা নয়। এটার মধ্যেই কল্যাণ নিহিত নয়। মূল কল্যাণটা হচ্ছে কার প্রতি ইমান? আল্লাহর প্রতি ইমান। ওই ইমান তো আমরা আনছি না আনি নাই বলেন? 300 জনে বললেন আনছি, আর আপনারা কি এনেছি কিনা? ইমান এনেছি, কিন্তু এই কোয়ালিটি আমাদের মধ্যে এখনো হয়েছে কিনা আমি বলবো না যে হয় নাই, তবে আমি নিজের ব্যাপারেও সন্দেহ করি হয়েছে কিনা। আল্লাহর কাছে দাবি করি, দোয়া করি, আল্লাহ তাআলা এই ধরনের কোয়ালিটি আমাদের সকলকে দাও। ইমান আনার পরে মোমেন ব্যক্তির মধ্যে 2 নম্বরের যে গুণ, কোয়ালিটি সৃষ্টি হওয়া প্রয়োজন, সেটা হলো ইমান তার মধ্যে বিনয় সৃষ্টি করে দেয়, অহংকার দূর করে দেয়। সুবহানাল্লাহ বলেন। সে বিনয়ী হবে, কারণ সে ব্যক্তি বুঝতে পারবে যে আল্লাহর শক্তির সামনে আমি কিছুই না। আল্লাহর শক্তির সামনে আমরা কি বলেন? আমরা কি? কিছুই না। আমরা অনেকে অনেক কথা বলি, অনেক শক্তি দেখাই, কিন্তু আপনি কি জানেন আপনার শক্তি কদ্দূর? আমরা তো কোন দেশে বাস করি বলেন? বাংলাদেশ। পৃথিবীর মানচিত্র আছে ঘরে আপনাদের? আচ্ছা, না থাকলে একটা কিনে নিয়েন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের অবস্থান কত বড়? এরকম হবে? এরকম হবে না। পৃথিবীর মানচিত্রে আপনার কলম দিয়ে আঁকতে পারেন এতটুকুন ছোট্ট একটু জায়গা আপনার। এবার পৃথিবীর মানচিত্র বাদ দেন, মহাশূন্যে আল্লাহ যা যা বানিয়েছেন, এর আগে অনেকবার বলেছি, আজকে সেটা আমি বলবো না। সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র এবং যতগুলি সোলার সিস্টেমের মধ্যে আল্লাহ যা কিছু তৈরি করেছেন, এ সব কিছুর তুলনায় পৃথিবী একেবারেই ক্ষুদ্র, একেবারেই ক্ষুদ্র। চিন্তা করেন, এই পৃথিবীর চাইতে সূর্য হচ্ছে 13 লক্ষ গুণ বড়। কত গুণ বড়? 13 লক্ষ গুণ বড় হলো সূর্যটা। আবার সূর্যের চাইতে অনেক বড় বড় তারকা আছে, এমন যে তারকা পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় সূর্য এইরকম 2 থেকে 2.5 কোটি সূর্য খাইয়া হজম করতে পারে, এরকম হাজার হাজার তারকা মহাশূন্যে আল্লাহ তৈরি করেছেন। আবার ওই যে তারকা
2.5 থেকে 3 কোটি বা 2.5 কোটি সূর্য খাইতে পারে, এরকম তারকা খাইয়া হজম করতে পারে, এরকম ব্ল্যাক হোল আল্লাহ তৈরি করেছেন। এই ওয়াজ করছি না আগে, মনে আছে কিনা? এখন চিন্তা করেন, ব্ল্যাক হোলের তুলনায় তারাগুলি কি, তারার তুলনায় সূর্য কি, সূর্যের তুলনায় এখন দুনিয়াটা দেখেন, দুনিয়ার আপনার অবস্থানটা কোথায়। আমার মনে হয় এরকম হইতে পারে, এরকম হইতে পারে। এখন আমার দুনিয়াটা যদি মহাশূন্যের তুলনায় এইরকম হয়, তাহলে আমি সলিমুদ্দি কই? আসে অস্তিত্ব? এইটুকুন অস্তিত্ব নিয়ে মানুষ মঞ্চে দাঁড়ায় বলে, ভাইয়ার আমার, বোনের আমার, হ্যান করেঙ্গে ত্যান করেঙ্গে, লাঠিকে আন্দার মুগুর ভরেঙ্গে। তুমি তো পোকামাকড়ের শক্তিও রাখো না, পোকামাকড়েরও শক্তি রাখো না। সুতরাং একটি মোমেন বান্দা যখন আল্লাহর জন্য ঈমান বিল্লাহ পরিপূর্ণতার মধ্যে এসে যায়, তখন সে বিনয়ে মাথা নত করে দেয়, অহংকার তার মধ্যে জায়গা পায় না। আল্লাহ তাআলা কত বড় কথা বলেছেন, তিনি বড় আল্লাহ, সুবহানাল্লাহ বলেন। কত বড় তিনি, সুবহানাল্লাহ। এত বড় দুনিয়াটা বানাইছেন, এত বড় সূর্যটা বানিয়েছেন, এত বড় আকাশ বানিয়েছেন, সুবহানাল্লাহ। কি শক্তি! কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কিয়ামতের দিন 7টা আকাশ আর পৃথিবী কিতাবের পাতার মতো, চাদরের মতো ডান হাতে পেঁচায় নেব আমি। সুবহানাল্লাহ বলো। এই মহা শক্তিধর আল্লাহ রাব্বুল আলামিন বলে ফেলেছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। ইয়া মাশারাল জিন ওয়াল ইনস, হে পৃথিবীর মানুষেরা আর জেনেরা, যদি সম্ভব করতে পারো, আমার আকাশের নিচের থেকে, আমার জমিনের উপর থেকে বেরিয়ে যা। সুবহানাল্লাহ বলবেন না? বেরিয়ে যা, এমন জায়গায় যা যেখানে আমার সূর্য আলো দেয় না, এমন দেশে যাও যেখানে আমার চাঁদের জ্যোৎস্না নাই, এমন দেশে যাও যেখানে আমার সমুদ্র নাই, পানি নাই, এমন দেশে যাও যেখানে আমার বাতাস নাই, অক্সিজেন নাই। ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আমার সাবরাইনটি, আমার টেরিটরি, আমার সার্বভৌমত্ব পার হয়ে বেরিয়ে যাওয়ার জায়গা নাই। আকাশ আর জমিন দিয়ে প্যাকেট করে রেখেছি।